দুরবস্থা না, খারাপ সময়। আমরা সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিককে আমরা রিসেন্টলি হারিয়েছি। সো এই মাঝখানের যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে, আমার মনে হয় যে এটা পূরণ হতে একটু সময় লাগবে। এবং আমাদের মিরাজ কিংবা শান্ত যারা আমাদের এখন এই মুহূর্তে অভিজ্ঞ, কারণ আমাদের অভিজ্ঞ অনেক খেলোয়াড়ই চলে গেছে, সাকিব, তামিম, দেন মাহমুদুল্লাহ রিয়াদ, এই তিনজনকে তো আমরা সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিককে আমরা রিসেন্টলি হারিয়েছি। সো এই মাঝখানের যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে, আমার মনে হয় যে এটা পূরণ হতে একটু সময় লাগবে। তো আপনারা কি আমাদের যে কারেন্ট টি-20 প্লেয়ার্স আপনাদের হাতে আছে তাদের নিয়েই আপনারা আগাবেন, নাকি আপনারা একটু বাইরে দেখার চেষ্টা করবেন, ট্যালেন্ট হান্ট বা অন্য কোনো জায়গায় কোনোভাবে আপনারা আমরা একটা বড় ক্যানভাসে আপনি দেখবেন যে একটা ফরম্যাটের জন্য 20 থেকে 25 জন খেলোয়াড় মধ্যে সীমাবদ্ধ আমরা আছি। সো দ্যাট এর মধ্যে আমরা আছি, একদম নতুন করে কেউ আসবো না। হয়তো অঙ্কন আছে, নুল হাসান সোহান আছে, ওদিকে এরকম আরও কিছু অন্য ফরম্যাটের জন্য হয়তো অমিত হাসানকে গ্রো করার চেষ্টা করা হচ্ছে। দীপু আছে আরেকটা ফরম্যাটের জন্য, সাইফুদ্দিনকে আমরা আবার ঘুরিয়ে আনলাম টি-20 ফরম্যাটের জন্য। সো নাসুম আসলেন। তো এইভাবেই আমার মনে হয় এরপরে তো বড় আসর আমাদের দুটো, এশিয়া কাপ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ টি-20। তো আমার মনে হয় যে কিছু কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে। আমার মনে হয় যে আমরা একসঙ্গে প্রিপারেশনের অনেক সময় সুযোগগুলো পাচ্ছি না। যেমন এই টেস্ট টিমটা চলে আসার সঙ্গে সঙ্গে টিম ম্যানেজমেন্টের অধিকাংশ সবাই চলে আসছে। হোয়াইট বল প্রিপারেশনটা আমাদের স্থানীয় কোচের আন্ডারেই হচ্ছে। তো আমার মনে হয় সেখানে হয়তো নাথান ছিলেন। আমার মনে হয় যে একদম ফুল টিম ম্যানেজমেন্টের আন্ডারে যখন কন্টিনিউয়াসলি একটা প্র্যাকটিস সেশন থাকবে, আমার মনে হয় যে এই ঘাটতিগুলো এবং পরবর্তী পর্যায়ে তার রিফ্লেকশন তো হতেই হবে। দল যদি ভালো করতে হয় তো প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই, শুধু মুস্তাফিজ না, প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই নিবেদনের জায়গাটায় শতভাগ আমরা আশা করি। দুরবস্থা না, খারাপ সময়। জি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে দলের ব্যাটারদের মধ্যে কোনো কনসিস্টেন্ট পারফর্মার কি, যদি আপনার চোখে থাকে সেই নামটা বলবেন, আর যদি না থাকে তাহলে চিফ সিলেক্টর হিসেবে আপনার জন্য সেই দল গঠন করা কতটা সহজ নাকি অনেক বেশি চ্যালেঞ্জিং বাংলাদেশ দল গঠন করা? আসলে ধারাবাহিক যদি কোনো ব্যাটসম্যান থাকে, যেটা আমরা বলতাম আগে ম্যান ইন ফর্ম কিন্তু একটা দলের অনেক কিছু বদলে দিতে পারে। যেটা মানে ধারাবাহিকতার প্রসঙ্গে আমাকে আবারও টেনে আনতে হচ্ছে যে আসালাঙ্কা 3টা ম্যাচের মধ্যে একটাতে একদম বড় ইনিংস খেলে দিল, ডিপ পর্যন্ত ব্যাটিং করলো, আরেকটাতে 50 করলো গতকাল। ঠিক একইভাবে কিন্তু কুশল মেন্ডিস একই কাজ করে গেছেন। সো আমাদের এই জায়গায় দেখা গেছে যে একদিন হয়তো তামিম রান করছেন, আরেকদিন হয়তো ইমন রান করছেন, আরেকদিন হয়তো তহিদ হৃদয় রান করছেন, কিন্তু সেটা হয়তো দেখা যাচ্ছে যে আমরা 50 রানের মধ্যে গিয়েই আটকে যাচ্ছি। কালকেও একটা সুযোগ ছিল কিন্তু আমাদের লাস্ট উইকেটে আরেকটু লড়াইটা আরেকটু বাড়ানোর জন্য, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। সো দ্যাট ম্যান ইন ফর্ম অ্যান্ড দলের যা চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ করার ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় বেশ পিছিয়ে ছিলাম। সেই জায়গাটা আমাদের ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে আগাচ্ছে, সেদিকে ধাবিতে যদি আমরা হতে না পারি, হয়তো আমাদের একটা জায়গায় একটু বেটারম্যান আমি লক্ষ্য করছি। সেটা হয়তো বলবেন যে 10 ওভার বাকি থাকতে, 15 ওভার বাকি থাকতে আমরা ওয়ানডে ফর্মেটে খেলা শেষ আউট হয়ে গেছে। এটা আমাদের জন্য ভেরি অ্যালার্মিং একদিক থেকে। বাট সেকেন্ড দিক থেকে যে জিনিসটা, যেখানে আমরা খেলা শেষ করেছি সেখান থেকে কিন্তু যদি আমাদের হাতে উইকেট থাকতো, আমরা খেলাটা জেতার মতো একটা অবস্থায়, এতগুলো বল আমাদের হাতে ছিল। সো একটা প্লাস পয়েন্টের পাশাপাশি আরেকটা দিক হচ্ছে যে আমরা উইকেটে আমাদের অবস্থানটা সুদৃঢ় করতে পারছি না, লম্বা করতে পারছি না। দুই দিক থেকে যদি উইকেট পড়ে যায় তাহলে সেই ম্যাচ জেতা অনেক অনেক কঠিন হয়ে যায়। সো দ্যাট লম্বা খেলতেই হবে, সেটা 20 ম্যাচে ওভারের ফরম্যাটটায় ভিন্ন আলোকে। এবং 50 ওভারের খেলাতে এখন মনে হয় যে অগণিত বল, অনেক 300 বল এখন অনেক বল। যখন এই ধরনের অবস্থা হয়, কনসিস্টেন্ট পারফরম্যান্স থাকে না,